প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন মৎস্য অধিদপ্তরে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। মৎস্য অধিদপ্তর 284 জনকে নিয়োগ দিবে। 60টি পদ ক্যাটাগরিতে নিয়োগ হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছর এবং এই নিয়োগে বেশ কিছু পদ আছে যেখানে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে। এবার দেখা যাক কোন পদে কতজন লোক নিয়োগ করা হচ্ছে। দেখা যাচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সর্বোচ্চ 135 জন লোক নিয়োগ করা হবে। আমরা প্রতিটি পদের সুবিধা অসুবিধা, সম্ভাব্য পোস্টিং কোথায় হতে পারে, শর্তাবলী কী আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা, আপনি যদি এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী বা শুভাকাঙ্ক্ষী কেউ যদি বেকার বা চাকরি প্রত্যাশী থাকে তার সাথে এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ। এরপর দেখা যাচ্ছে অফিস সহায়ক নিয়োগ হবে 126 জন, ক্যাশিয়ার 4 জন, হ্যাচারি সহকারী 5 জন, গাড়ি চালক 6 জন, ভাণ্ডাররক্ষক 2 জন এবং ডেক হ্যান্ড উচ্চ স্কেল মোট 6 জন। আমরা আগেই জেনেছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সবচেয়ে বেশি 135 জনকে নিয়োগ প্রদান করা হবে। সুতরাং এই পদেই নিয়োগের আসলে সুযোগ বেশি থাকছে এবং একটি ব্যাপার বলে নেওয়া ভালো, যেহেতু 135টি পদে নিয়োগ দেওয়া হচ্ছে, এই পদের পোস্টিংটি হয়তোবা মৎস্য অধিদপ্তর জেলাভিত্তিক জেলা মৎস্য অফিসারের কার্যালয় অথবা উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের পোস্টিং হওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে কেউ যদি ঢাকায় থাকতে চান বা ঢাকার আশেপাশে থাকতে চান বা হেড অফিসে থাকতে চান সেই সুযোগও হয়তো বা যেমন আছে। পাশাপাশি কেউ যদি নিজ জেলায় থেকে বা নিজ জেলার আশেপাশে থেকে কাজ করতে চান সেই সুযোগও কিন্তু এই পদটাতে থাকছে। এই পদটি 16তম গ্রেডের একটি পদ। আমরা জানি এটি স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। একটি ব্যাপার বলে নেওয়া ভালো, 9,300 টাকা স্কেল মানে হলো বেসিক 9,300 টাকা, তার সাথে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা যোগ হয়ে মূল বেতনটি নির্ধারিত হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের যে শর্তগুলো দেওয়া হয়েছে বা যোগ্যতা যেটি বলা আছে, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারের মুদ্রাক্ষরিক কোর্স সম্পন্ন হতে হবে, অর্থাৎ আপনার কোর্সটি করা থাকতে হবে, মুদ্রাক্ষরিক গতি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, যেক্ষেত্রে গতি বাংলায় হবে আপনাকে 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ টাইপ করার দক্ষতা আপনার থাকতে হবে। একটি ব্যাপার উল্লেখ করতে চাই, যারা এই পদে আবেদন করতে চান বা আবেদন করবেন, আপনারা দয়া করে আবেদনটা শেষ করেই একটি ছোট কোর্স সম্পূর্ণ করে ফেলবেন। পাশাপাশি এখন ইউটিউবে অনেক ভালো ভিডিও আছে যেখান থেকে আপনি বেসিক ধারণাটা পাবেন। পাশাপাশি টাইপ মাস্টার সহ বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার যে গতি সেই গতিটা বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। অফিস সহায়ক হিসাবে 126 জনকে নিয়োগ প্রদান করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ, যার স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা, তারা অফিস সহায়ক পদে নিয়োগের যোগ্য হবেন। ক্যাশিয়ার পদে পদ সংখ্যা হলো 4টি। এটি মূলত 16তম গ্রেডের একটি পদ এবং এটি জাতীয় বেতন স্কেলের 9,300 থেকে 22,490 টাকার স্কেল। ক্যাশিয়ার পদে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাণিজ্য বিভাগের শিক্ষার্থীগণ আবেদনের যোগ্য হবেন। বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে। এক্ষেত্রে আমি আবারও বলবো, আপনার যদি কম্পিউটার কোর্স করা না থাকে বা সার্টিফিকেট সংগ্রহ করা না থাকে, সেক্ষেত্রে আপনি আবেদন করেই একটি কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে কোর্সটি সম্পন্ন করে নেবেন এবং সার্টিফিকেট সংগ্রহ করে ফেলবেন। গাড়ি চালকের পদ আছে 6টি। এই পদগুলো 16তম গ্রেডের, যা বেতন স্কেলের 9,300 থেকে 22,490 টাকার। গাড়ি চালক হিসেবে যোগ্যতা হিসেবে বলা হয়েছে জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যারা, তারাই গাড়ি চালক হিসাবে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ভারী এবং হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে। ভাণ্ডার রক্ষক হিসাবে পদ আছে 2টি। এই দুটিও 16তম গ্রেডের পদ, যা বেতন স্কেলের 9,300 থেকে 22,490 টাকার। ভাণ্ডার রক্ষক হিসাবে নিয়োগ পেতে হলে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং
অনন্য দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হতে হবে, অর্থাৎ তৃতীয় বিভাগ প্রাপ্ত যারা তারা এই পদে আবেদন করার যোগ্য হবেন না। ডেক হ্যান্ড উচ্চ স্কেল হিসাবে পদ আছে 6টি। এগুলো 16তম গ্রেডের পদ, যা বেতন স্কেলের 9,300 টাকা থেকে 22,490 টাকা। ডেক হ্যান্ড হলো মূলত নৌকা বা জাহাজে কাজ করা এক ধরনের কর্মী বা ক্রু সদস্যের পদের নাম, অর্থাৎ ডেক হ্যান্ড হলো জাহাজ বা বোটের সহকারী কর্মী। ডেক হ্যান্ড হিসাবে নিয়োগ পেতে হলে যে যোগ্যতা লাগবে তা হলো ইনল্যান্ড মাস্টার হিসাবে সার্টিফিকেট থাকতে হবে, সার্টিফিকেট অব কম্পিটেন্সি কোর্স প্রাপ্ত হতে হবে, দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার আমরা আবেদনের গুরুত্বপূর্ণ শর্তাবলীগুলো জেনে নেই। এই আবেদনের যে সকল শর্তাবলীর কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে অন্যতম হল 1. সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2. বয়স 18 থেকে 32 বছর হতে হবে। 3. বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমরা জানি বিভাগীয় প্রার্থীগণ হলো তারা যারা ইতোমধ্যে এই দপ্তরের অর্থাৎ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োজিত আছেন। 4. কর্মরত প্রার্থীরা কর্তৃপক্ষের পূর্বানুমতিক্রমে আবেদন করবেন। 5. নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধিবিধান অনুসরণ করা হবে। 6. অনলাইনে আবেদন করতে হবে। 7. আবেদন শুরুর তারিখ 18 ফেব্রুয়ারি 2026। 8. আবেদনের শেষ তারিখ 15 মার্চ 2026। 9. টেলিটক প্রিপেড মোবাইল দিয়ে ফি জমা দিতে হবে। 10. প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এগুলো ছিল মূলত আবেদনের গুরুত্বপূর্ণ শর্তাবলী। বন্ধুরা, আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সুবিধার্থে মূল বিজ্ঞপ্তিটি ভিডিওর শেষ অংশে দেওয়া হলো। আপনারা কী ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানাতে। এই ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকলে আমাদের কষ্ট সফল হবে। এই ধরনের ভিডিও আপনি আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া আপনার ছোট ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা শুভাকাঙ্ক্ষী কারো যদি চাকরির প্রয়োজন হয় তাহলে তার সাথে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন।